ইসলাম আন্দোলনকে বাদ দিয়ে, ইসলামী দলকে বাদ দিয়ে তাগুতকে যারা গ্রহণ করবে, মন ধর্ম গ্রহণ করবে, তৈরি করবে, আমার আইনকে যারা বাদ দিয়ে অন্য আইন গ্রহণ করবে, নিজে তৈরি করা আইনকে গ্রহণ করে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে, করবে, তাদের জন্য ফালাইন ওয়ালাই কেন আরবিতে লাম তাকিদ আর নুন তাকিদ বলা হয়। অবশ্যই অবশ্যই তারা ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করেছে, আমাদের চোখের সামনে প্রমাণ। 5 আগস্ট পাইছে কিনা আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করেছে, হারামকে হারাম হিসাবে তোমরা পরিত্যাগ করবা, আর যেগুলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছে সেগুলো তোমরা গ্রহণ করবা। যদি গ্রহণ করতে পারো তাহলে তোমরাই হবে পূর্ণাঙ্গ ঈমানদার। ঠিক কি রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে জানাই দিয়েছে, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াতের প্রথম অংশ রব্বে কারীম বলছে, এই কিতাবে তোমরা আংশিক মানবা, আর আংশিক মানবা না তা হবে না। কিতাব মানে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম আপনার 85টি নাম আছে, আর কোরআনের আপনার পরিশুদ্ধ নাম আছে 5টি। আল কোরআন, আল ফুরকান, আল যিকর, আল তানজিল। এই কিতাব মানে এখানে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে। এই মহাগ্রন্থ আল কোরআনের তোমরা আংশিক মানবা, আর আংশিক মানবা না বিষয়টা মনে হবে না। পূর্ণাঙ্গ হয় এই কোরআনকে তোমরা গ্রহণ করবা। এই কোরআনের ভিতরে যেগুলো রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করেছে, হারামকে হারাম হিসাবে তোমরা পরিত্যাগ করবা, আর যেগুলো তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছে সেগুলো তোমরা গ্রহণ করবা। যদি গ্রহণ করতে পারো তাহলে তোমরাই হবে পূর্ণাঙ্গ ঈমানদার। ঠিক কিনা বলে? সম্মানিত সকল কোরআন প্রেমিক ভাইরা, যারা কোরআনকে পূর্ণাঙ্গ মানবে না, যারা ইসলামকে গ্রহণ করবে না, দ্বীনকে গ্রহণ করবে না, তারা ইহকাল পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। রব্বি কারীম সব কিছু জানাই দিল, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আর জোরে জোরে বলি আল্লাহু আকবার। রব্বি কারীম সব কিছু ওপেন করে দিয়েছে চমৎকার ভাবে। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 85 নম্বর আয়াত আল্লাহ বলেছে, যারা আমার দ্বীনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে, ইসলাম আন্দোলনকে বাদ দিয়ে, ইসলামী দলকে বাদ দিয়ে তাগুতকে যারা গ্রহণ করবে, মন ধর্ম গ্রহণ করবে, তৈরি করবে, আমার আইনকে যারা বাদ দিয়ে অন্য আইন গ্রহণ করবে, নিজে তৈরি করা আইনকে গ্রহণ করে নেবে, অ্যাকসেপ্ট করে নেবে, করবে, তাদের জন্য ফালাইন ওয়ালাই কেন আরবিতে লাম তাকিদ আর নুন তাকিদ বলা হয়। অবশ্যই অবশ্যই তারা ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইহকাল পরকাল খাসিরিন ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ যারা দ্বীনকে বাদ দিয়ে আল্লাহ তৈরি করা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করে নেবে, তারা ইহকাল পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত। তারা দুনিয়ার বুকে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে। ঠিক কিনা বলেন? যারা আপনার মানুষের তৈরি করা আইনকে গ্রহণ করেছে, আমাদের চোখের সামনে প্রমাণ। 5 আগস্ট পাইছে কিনা আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, তিনি বাইরের রাষ্ট্রেও যেতে পারছিলেন না। ঠিক কিনা? এমন মানুষের উপরে ঘৃণা জন্মাইছে, এত পরিমাণ ঘৃণা করছে তাকে, তাকে বাইরের রাষ্ট্র গ্রহণ করছে না। এমনকি তাদের দলের মানুষেও থু থু করতেছে, আমাদেরকে ছেড়ে চলে গেল, ওখানে কিছু না ভরতে পারলেও কি অন্তর তাদের কি জ্বলতেছে। সেজন্য তারা ইহকাল পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে।